এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জাস্টিস 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 সাউন্ড আসছে না তো। জাস্টিস জাস্টিস ঠিক আছে। জাস্টিস 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 জাস্টিস। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে আছি আমি সুমি। আজ টালিগঞ্জের হরিদেবপুর থেকে যে মিছিল হরিদেবপুর থানার দিকে যাচ্ছে, সেই মিছিল কিন্তু আরজি করের কাণ্ডের প্রতিবাদের মিছিল। মশাল হাতে তারা কিন্তু তীব্রতর প্রতিবাদ জানাচ্ছে, পরবর্তীতে যাতে এই কাণ্ড পুনরাবৃত্তি না হয় সেই দাবি সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে তথা আন্তর্জাতিক পর্যায়েতেও কিন্তু এই প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে হরিদেবপুর অন্যথা নয়। এখানে বামেদের তরফ থেকে আজ একটি মশাল মিছিল করা হচ্ছে, যার জন্য আজ তাদের হাতে মশাল, সেই মশালের মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানানোর চেষ্টায় আছে। তারা এই নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে, তীব্র থেকে তীব্রতর নিন্দা কিন্তু তারা জানাচ্ছে। বামেদের এই মিছিল আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অর্থাৎ ভিশন প্লাস নিউজ। আমরা গতকালও দেখেছি এখানে, অর্থাৎ হরিদেবপুরের মতো ছোট্ট একটা জায়গা, সেখানেও কিন্তু আরজি করের ঘটনার পুনরূপ পেয়েছিল। একজন নাবালিকা, তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, তাকে শ্লীলতাহানি করা হয়েছিল এবং যে অভিযুক্ত তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ কাস্টাডিতেও রাখা হয়েছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বামেরা কিন্তু গতকাল হরিদেবপুর থানায় ডেপুটেশনও জমা দিয়েছে। সেই চিত্র আমরা ভিশন প্লাস নিউজ আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ হরিদেবপুরে করুণাময়ী থেকে হরিদেবপুর থানা পর্যন্ত যে মশাল মিছিল আসছে, সেই মশাল মিছিল কিন্তু আরজি করের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েই আসছে। আর সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সেই ছবি। দিদি, গতকালও আমরা দেখেছিলাম যে আপনারা হরিদেবপুর থানায় ডেপুটেশন জমা দিয়েছিলেন এখানকার ঘটনাকে কেন্দ্র করে। আজ আরজি কর ঘটনার তীব্র প্রতিবাদ আপনারা জানাচ্ছেন মশাল মিছিলের মাধ্যমে, তো কি বলবেন? আমরা সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ জুড়ে, তারপরেও যদি বলি বিশ্ব জুড়ে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে, তার প্রতিবাদ জানাতে আমরা আজকে মশাল মিছিলের আয়োজন করেছি। এই মশাল মিছিল জেলে আমরা আলোকিত করতে চাই এই যে রাতের অন্ধকার, এই অন্ধকারকে দূর করে আমরা আলো জ্বালাতে চাই। প্রতিটা মেয়েদের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে এই রাতটা অন্ধকার নয়, রাতটাকে দিনের আলোর মতন পরিষ্কার করতে হবে। আমাদের মহিলাদের নিরাপত্তার দাবি এই সরকারকে নিতে হবে। এই সরকার নিরাপত্তা দেওয়ার পরিবর্তে যারা ধর্ষক, যারা খুনি,
তাদেরকে আড়াল করছে। এখনো পর্যন্ত ওই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে এখনো বহিষ্কার করেনি। আমরা তার দাবি জানাচ্ছি, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে চাইছি। যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে, যে একজন মহিলা চিকিৎসক, সে ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করলো, সেই মহিলার কোনো প্রতিক্রিয়া নেই। আমরা প্রতিক্রিয়া জানানোর জন্য সারা ভারতবর্ষ বিশ্বজুড়ে প্রতিটা মহিলার কাছে পৌঁছাতে চাই। যে প্রতিক্রিয়া আছে, তিনি বলেছেন 10 লাখ টাকা তিনি দেবেন। আমরা 10 লাখ টাকায় একটা মেয়ের জীবন কেনা যায় না। আজকে 10 লাখ টাকা দিয়ে যদি আমরা বলি আমরা সারা বিশ্বের মানুষ তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, আমাদের ওই অভয়াকে ফিরিয়ে এনে দিতে পারবে? আজকে তিলোত্তমার শহর জেগে উঠেছে, আজকে সারা বিশ্ব কেঁপে উঠেছে যে এই নারকীয় ঘটনা। আমরা এমন শাস্তির দাবি করছি, এমন শাস্তি দিতে চাই পুলিশ প্রশাসন সহ এই সরকারকে, যাতে যে দেখে একজন ধর্ষক ভবিষ্যতে বুক কেঁপে উঠবে যে পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোনো ধর্ষকের জায়গা হবে না। কিন্তু আমরা এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী, তার আমরা দাবি জানাচ্ছি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। যে মুখ্যমন্ত্রী আজও দাঁড়িয়ে একজন ছাত্র, সে যখন অভিযান করছে তার বিরুদ্ধে তাকে নন বেলেবেল কেস দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিচ্ছে, আর যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তারা কলার তুলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই কি পশ্চিম বাংলা? আমাদের রবীন্দ্রনাথ নজরুলের দেশ। এই পশ্চিম বাংলায় যে মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন, সেই পশ্চিম বাংলাকে এই মুখ্যমন্ত্রী কলঙ্কিত করলেন। আমরা এই কলঙ্কিত মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলায় জায়গা দিতে পারবো না। এই মিছিল চলবে, এই লড়াই চলবে। এ লড়াই প্রতিটা মা বোনের লড়াই, এ লড়াই প্রতিটা শিশু সন্তানের লড়াই। কালও আমরা এই ছাত্রী, একজন 9 বছরের বাচ্চা, তাকে শারীরিক নির্যাতন করেছিল, তার দাবি নিয়ে আমরা দেখেছিলাম পুলিশ প্রশাসন তাকে ছেড়ে দিয়েছিল। কার কথায়? এই অঞ্চলের তৃণমূলের নেতাদের কথায়। তাই আমরা বলেছিলাম, পুলিশকে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলাম, যদি এর পরেও এরকম ঘটনা ঘটে আমরা এর তারিখেও বৃহত্তর আন্দোলনে নামব। আমরা আজও বলতে চাই, যদি এই ধর্ষকদের না ধরা হয় তাহলে আগামী দিনে এই পশ্চিম বাংলার মানুষ হিসাবে আমরা রাস্তায় নামবো এবং আপনার পদত্যাগ করিয়ে আমরা ছাড়বো এই পশ্চিম বাংলার মা বোনেরা। আমরা বলছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা করিয়ে ছাড়বো, এটাই আমাদের দাবি।